গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 22শে অগস্ট, বারটা হচ্ছে শনিবার, আর এখন ওই 6:30টার মতো বাজে। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে এখন ফ্রেশ হচ্ছি। ফ্রেশ হয়ে এক গ্লাস জল খাবো, তারপরে ঘরের কাছে হাত দেবো এক এক করে। আর আজকে কিন্তু আমাদের নিমন্ত্রণ আছে সন্ধেবেলা, কাজেই তার জন্য একটু প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশন বলতে কিছুই না, এখন তো আর আগের মতো এসব করি না। আগে একটা সময় ছিল, একটা বয়স ছিল যখন প্রচুর পরিমাণে এনার্জি ছিল নিজেকে সুন্দর রাখার, ভালো রাখার, টিপটপ রাখার আর কি। কোথাও যাওয়া মানেই তার আগে প্রিপারেশন, হ্যান ত্যান কত কিছু করতাম, মুখে এটা মাখতাম সেটা মাখতাম। তবে হ্যাঁ, আমি মুখে কোনোদিনই বাইরের কেনার প্রোডাক্ট খুব কম ইউজ করতাম, ঘরোয়া জিনিসই ব্যবহার করতে বেশি পছন্দ করতাম। তো ঘরে ওই চালের গুঁড়ো, টক দই, হেনা তেনা দিয়ে মুখ ক্লিন করা, এসব প্রচুর করতাম। কিন্তু এখন আর বিশ্বাস করো কিচ্ছু করি না, পুরো হাল ছেড়ে দিয়েছি। এখন যেইটুকু না করলে না সেইটুকু করি, কারণ চুলে পাক ধরেছে অলরেডি অনেক আগে থাকতে। তো চুলটা একটু কালার করি, শ্যাম্পু করি, আর ব্যাস এই। আর বেরোনোর আগে যেটুকু রেডি হওয়ার সেটুকু রেডি হওয়ার কথা, ব্যাস ওইটুকুই। আগে তো মেকআপ টেকআপ করতাম, ফাউন্ডেশন দিতাম, এখন সব ছেড়ে দিয়েছি, কিচ্ছু করি না। এগ পোচ, আর এগ পোচ বানানোর জন্য আমি আজকে ব্যবহার করছি আগারোর এই এগ বয়লারটা। এখানে এগ বয়লারের সাথে সাথে কিন্তু এগ পোচও হবে, যার জন্য এখানে রয়েছে একটা এগ পোচ ট্রে, যেটাতে 4টে পোচ একসাথে করা যাবে। তো আজকে আমি একটাই পোচ করছি। আমি এটা নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে বসিয়ে দিলাম, দিয়ে সুইচ অন করে দিলে পোচ কমপ্লিট হয়ে গেলে কিন্তু অটোমেটিক সুইচ অফ হয়ে যাবে। আর আগারোর এই এগ বয়লারের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা কিন্তু চাইলে চেক করতে পারো। তো দেখো এখানে কিন্তু আমার ডিমের পোচ খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো সকালের সমস্ত কাজকর্ম সেরে চা খাওয়া হয়ে গেছে, আমার ভিডিও এডিটও হয়ে গেছে জানো তো। কিন্তু গতকাল যেহেতু আপলোডের প্রবলেম হচ্ছিল, তো আজকে গতকালকের ভিডিওটা সকালবেলা আপলোডে বসিয়েছি। দেখছি ওটা ধিকির করে হলেও দেখছি এগোচ্ছে। কালকে যেমন একদম স্টপ হয়ে গেছিলো, আজকে দেখছি এগোচ্ছে। 10 মিনিটে যেখানে ভিডিও আপলোড হওয়ার কথা, সেখানে আমার 1 থেকে 1.5 ঘন্টা লেগেছে, কিন্তু হয়েছে। তো যাই হোক, কালকের ভিডিওটা গতকালকের ভিডিওটা আজকে সকালবেলা আপলোড করলাম, কিন্তু আজকে যে ভিডিওটা সেটাও আমার এডিট হয়ে গেছে জানো তো। এবার এইটা আপলোড না হওয়া পর্যন্ত তো ওইটা বসাতে পারছি না। তো এই যেহেতু এরকম সমস্যা হচ্ছে, তো আজকে না আমি ওয়াইফাইয়ের যে আমাকে দেয় তাকে আমি খবর দিয়েছি। তো সে একটু বেলার দিকে আসবে, এসে দেখবে। তো সে আসাতে অনেকক্ষণ সময় লেগেছে, ও অনেক কিছু চেক করে দেখলো। তো যাই দেখে তো কোনো সমস্যা পায়নি বললো। তো জানি না, বুঝতে পারছি না কি আমার ফোনের সমস্যা নাকি ইউটিউবের সমস্যা। যদি ইউটিউবের সমস্যা হয় তাহলে তো সবারই হবে, আমার একার তো হবে না। তো জানি না কেন কী হচ্ছে, বুঝতে পারছি না। 2 দিন ধরে এই সমস্যায় ভুগছি। আজকেও আমার ভিডিও পুরো রেডি হয়ে যাওয়া সত্ত্বেও আমি আজকে টাইম মতো ভিডিও দিতে পারিনি বা পারবো না। জানি না আমি এই সমস্যা থেকে কবে মুক্তি পাবো। ওদিকে সকালের জন্য একটু আটা মাখলাম, রুটি করব। আর রুটির সাথে কিছু করতে হবে না, কারণ গতকালকে না বাঁধাকপির তরকারি করেছিলাম, যে আমাদের যে মাছের মাথা দিয়ে করেছিলাম সেটা পরিষ্কার হয়ে গেছে, কিন্তু তাতানের জন্য যে একটু বেশি করেই তুলেছিলাম মাছের মাথা দেওয়ার আগে, তো সেটা বেশ খানিকটা রয়ে গেছে। তো ওটা দিয়েই হয়ে যাবে। আর তাতানের আজকেও মক টেস্ট আছে, ও রেডি হচ্ছে। আর এদিকে ইন্দ্র কিছু বাজার দিয়ে গেছে, সেগুলো পরে গোছাবো। ওদিকে পূজা কাজ করছে বলে আমি ওদিকটা যেতে পারছি না বলে এখানেই দাঁড়িয়ে আমি এই কলমি শাক এনেছে, কলমি শাকটা বেছে কাজ এগিয়ে রাখছি। ওদিকে তাতানো স্নান টান করে রেডি, ও বেরোবে, ওকেই খেতে দিয়ে দিলাম। তবে আমি এখন খেতে পারবো না, আমি এখন ওকেই লেবুর জুসটা করব। ও বেরোবে, বেরোনোর পর আমি ধীরে সুস্থে খেতে বসবো। কারণ ওরকম না তাড়াহুড়ো করে আমি খেতে পারি না। এদিকে আমি খেতে বসবো, ওদিকে ও বেরোনোর জন্য এটা লাগবে ওটা লাগবে, মানে যতক্ষণ না বেরোচ্ছে শান্তি হয় না। না বেরোনোর পরে মনে পড়ে আমাকে ক্লিপটা দাও তো, আমাকে ফোনটা দাও তো, আমাকে এটা দাও তো, ওটা দাও তো। তো ওরমভাবে খাওয়া যায় না। না না, ধীরে সুস্থে ও বেরিয়ে যাক। যদিও অনেকটা বেলা হয়ে গেছে সকালের জলখাবার খেতে আজকে আমার, তবু ঠিক আছে। আমি খাওয়া জিনিসটা না খুব শান্তিতে খেতে পছন্দ করি, সে সকাল হোক দুপুর হোক আর যাই হোক, যে না সব সেরে ঠেরে আমি নিশ্চিন্তে খেতে বসবো। ওই খেতে বসবো আর আমার মাথার উপর কাজ ঝুলতে থাকবে, এটা করতে হবে, ও বেরোবে ওই বেরোবে, আমার ভালো লাগে না। তো তাই জন্য ও বেরিয়ে যাবে, তারপরে আমি ধীরে সুস্থে সকালের খাবো। ইন্দ্র আমাকে কিছু টুকটাক সবজি বাজার দিয়ে গেল, কারণ সবজি ফ্রিজে কিচ্ছু ছিল না। এই যে কুমড়ো, উচ্ছে, পটল, ভেন্ডি, টমেটো, শসা, বেগুন, কাঁকরোল, আর এই যে একটা মানকচু, অনেকটা এনেছি। এতটা লাগে না, এটাকে ভালো করে শুকাবো, এখন করব না। আর পেঁপে এখানে হাফ কাটা, কারণ হাফ আমার অলরেডি সবজি কাটা হয়ে গেছে। আর এই যে কাঁচা লঙ্কা, সবজিগুলো এখন ফ্রিজে তুলবো, কারণ এখানে আজকে কিছুই লাগবে না, যা লাগার এখানে নিয়ে নিয়েছি। ও কলমি শাক এনেছিল, কলমি শাক এখানে বেছে রেখেছি, জলে ভিজিয়ে রেখেছি, ধোবো। আর এই যে হাফ পেঁপে কাটা হয়ে গেছে, পেঁপে সেদ্ধ দেবো আজকে। এবার সবজিগুলো আগে জায়গা মতো রেখে রান্নাবান্না স্টার্ট করি। বাসন জায়গা মতো রাখা হয়ে গেছে, এগুলোও রেখে দেবো, জল ঝরে গেছে।
যতক্ষণ না বেরোয় ততক্ষণ শান্তি নেই। আর চোখটা না আমার কালকে যতটা প্রবলেম হচ্ছিল তার থেকে 10% কম আছে, পুরোপুরি কম বলবো না, এখন দেখছি আবার অনেকটাই কম আছে। আশা করি ঠিক হয়ে যাবে। কালকে তো মানে চোখ এরকম করতে পারছিলাম না, চোখ থেকে জল পড়ছিল। আজকে আর জল পড়ছে না, কিন্তু একটু অস্বস্তি লাগছে, একটু কেমন যেন খটমট করছে, একটু অস্বস্তি লাগছে। এটা আশা করি ঠিক হয়ে যাবে। আসলে এই গরম তেলের এটা গেছে তো, চোখ বন্ধ করলেও একটু হলেও ভিতরে গেছে, যার জন্য এটা হয়েছে। সঙ্গে সঙ্গে জল দিয়েছি বলে জানি না। এবার থেকে না আমাকে কালকে ইন্দ্র বললো চশমা পরে রান্না করবে, বিশেষ করে যেগুলো ছিটতে পারে এরকম ব্যাপার চশমা পরে করবে, যা হবে চশমার ওপর দিয়ে যাবে। আমি বলছি হ্যাঁ, বুদ্ধিটা খারাপ না। দেখো শরীরে যে কোনো জায়গায় লাগুক ঠিক আছে, কদিন একটু কষ্ট হবে, জ্বালা করবে, ফোসকা পড়বে, ঠিক হবে, কিন্তু চোখটা খুব অমূল্য সম্পদ বাবা, এটা কিছু হলে মুশকিল। তো এবার থেকে চশমা পরেই রান্নাবান্না করবো। তো তাতানের আজকেও মক টেস্ট আছে, আজকে হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশান মক টেস্ট, ওই 1.5 ঘন্টারই হবে। স্নান খাওয়া দাওয়া করেই গেছে, কিন্তু আজকে যেহেতু আমাদের নিমন্ত্রণ আছে তো ওর শ্যাম্পু করার দরকার আছে। তা আমি ওকে বললাম সকালবেলা শ্যাম্পু করার দরকার নেই, ভেজা চুল থাকবে, তো দুপুর চলেই আসবি, বাড়িতে থাকলে এক এক সময় ওই সময়ও তো স্নান করতে যাস, তো এসে শ্যাম্পুটা করে নিস। তো তাও স্নান করে গেল, বলতো না স্নান না করে বেরোলে আমার অস্বস্তি লাগে, এখন আমি স্নান করেই যাই, এসে না হয় শ্যাম্পু করবো। না ঠিক আছে, দেখা যাক। ওর শ্যাম্পু করাতে হেবি আলস্য, করতে চায় না। সকালবেলা একবার বলছিল শ্যাম্পু করার দরকার নেই, এইভাবেই যাবো। সেই গত রবিবার শ্যাম্পু করেছে, থাকা যায়? আমি তো এখন 1-2 দিন হয়ে গেলেই মনে হয় শ্যাম্পু করি। আমি আজকে করবো, চুলে কালার দিয়ে শ্যাম্পু করবো। আগে রান্নাবান্নার এদিকটা গুছিয়ে নিই, মানে রান্নাটা করে ফেলি। এখন দুপুর 2টো, অনেকক্ষণ পর আবার এলাম। মাঝখানে রান্নাবান্না করে ফেলেছি, কিন্তু তোমাদের সাথে কিছু ভিডিও করতে পারিনি, কারণ গতকাল তো ভিডিও দিতে পারিনি, সমস্যা হচ্ছিল। তো কোথাও গিয়ে আমার মনে হলো যে নেটের সমস্যা হতে পারে, তো তাই জন্য আজকে ওয়াইফাই যে আমাদের যে কানেকশান দিয়েছে তাকে ফোন করলাম, কথাবার্তা হলো। সে এসেছিলো বাড়িতে এসে সমস্ত কিছু চেক করলো, বললো না ওয়াইফাইয়ের স্পিড তো ঠিকই আছে, তা সত্ত্বেও এরকম কেন হচ্ছে। তো বললো তুমি ডিভাইসটা একটু চেঞ্জ করো, মানে আমি যেই ফোন থেকে ভিডিও আপলোড করি, বলছি একটু অন্য ফোন থেকে কিংবা অন্য ডিভাইস থেকে আপলোড করে দেখো সমস্যা হয় নাকি, নাহলে আমি নেটের স্পিড যা দেখছি সে ঠিকই আছে, এটাই থাকার কথা, এটাই আছে। তো বুঝতে পারছি না কী হচ্ছে। সকালে কোনো রকম ভিডিওটা আপলোড করেছি, একটা ভিডিও মানে গতকালেরটা, কিন্তু আজকের ভিডিও আবার সেই আপলোডে বসিয়ে রেখেছি, সেই দিকে করে এখনও পর্যন্ত। সে কোন সকালে, তখন কটা বাজে, 11টা 11:30টার সময় আমি সেকেন্ড ভিডিওটা আপলোডে বসিয়েছি, এখন 2টো বাজে, এখন 8%, মানে ভাবা যায় না, হয়ে গিয়ে আটকে রয়েছে, আর এগোচ্ছে না। এগুলোও অনেকক্ষণ পর আবার 1% হচ্ছে, মানে এরকম একটা ব্যাপার। তো দেখি তাতানের ফোন থেকে করার চেষ্টা করি কিংবা ল্যাপটপ থেকে করার চেষ্টা করি, দেখি হয় নাকি, বুঝতে পারছি না আবার কী সমস্যায় পড়লাম। ওখানে থাকতে আমি রান্নাবান্না এখানে সেরে নিয়েছি, আর কিছু ভিডিও করতে পারিনি। এই যে এখানে একটু পেঁপে সেদ্ধ দিয়েছি, আর এখানে করেছি কলমি শাক ভাজা, আর তাতানের জন্য কালকে ডাল রয়েছে, আর এখানে একটু আলু সেদ্ধ মেখেছি, আর এখানে হচ্ছে ইলিশ মাছটা করে ফেলেছি, একটুখানি ছিল ইলিশ মাছ, ওটা করে ফেলেছি আজকে। ব্যাস এই রান্না। তো রান্নাবান্না সব সারা হয়ে গেছে, কিন্তু গ্যাসের জায়গাটা এখনও পরিষ্কার হয়নি। তার আগে আমি এখন চুলে কালারটা দেবো, কারণ চুলে কালার দিয়েও তো আধা ঘন্টা রাখতে হবে। ওই আধা ঘন্টার সময়টা আমি গ্যাসের জায়গাটাকে পরিষ্কার করবো, টুকটাক যা কাজকর্ম রয়েছে সেগুলো সারবো, ততক্ষণে আধা ঘন্টা হয়ে যাবে, তারপর শ্যাম্পু দিয়ে স্নান করে চলে আসবো। আজকে আর বাথরুম পরিষ্কার করবো না, কারণ 2 দিন আগেই শ্যাম্পু করেছিলাম, তখন বাথরুম পরিষ্কার করেছিলাম, কাজে আজকে আর পরিষ্কার করবো না। আজকে নর্মালি শ্যাম্পু দিয়ে স্নান করে আসবো, তারপরে খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমাবো, প্ল্যান আছে। ঘুম থেকে উঠে তারপর সন্ধ্যাবেলার জন্য রেডি হব। তো এই যে ফাইনালি জন্মদিনের জন্য রেডি। এই শাড়িটা না সবসময় সব জায়গায় পরা যায় না, একমাত্র এরকম ধরনের জন্মদিনের পার্টির জন্য একদম ঠিকঠাক, আর নাহলে পুজোর সময়। তো পুজোর সময় তো গত বছর পরিয়েছিলাম, এই শাড়িটা আমার মা দিয়েছিল আমাকে পুজোতে। তো আজকে ভাবলাম না, জন্মদিনের পার্টির জন্য একদম এই পারফেক্টটাই হবে, এই শাড়িটাই একদম পারফেক্ট হবে, ভুলভাল বলছি। তো চলো রেডি একদম। চুল তো এখন এইভাবে ছেড়েছি, তবে কতক্ষণ চুল এরকম ছেড়ে থাকতে পারবো আমি জানি না, প্রবলেম হবে, এই ক্লিপ দিয়ে ওপরে তুলে আটকে দেবো। তো চলো ফাইনালি কিচ্ছু মেকআপ করিনি আমি, শুধু একটু আইলাইনার দিয়েছি আর লিপস্টিকটাই, ব্যাস। লিপস্টিক দিলেই মনে হয় অর্ধেক সাজ হয়ে গেছে। তো চলো, এই দেখো কানেরটা না পুরো ম্যাচিং করেছে, দেখো এই কানেরটা রিসেন্ট আমি এনেছিলাম, এটার সাথে একদম ম্যাচিং করে গেছে। তো চলো গলা টলায় কিছু করিনি, এই হচ্ছে আমার সাজ। তো চলো, ওদিকে তাতানো রেডি, দুজনেই আমরা আজকে ব্লু পরেছি, আমারটা একটু নেভি ব্লু, ওরটা একদম ব্লু। তাতানো রেডি, এই ড্রেসটা পরেছে, এটা আমার ফেভারিট জুতো, এটা আমি পরে খুব খুশি। এই যে এরকম, এই জুতোটা গত বছর মনে হয় না বার্থডে গিফট এটা, হ্যাঁ আজকে আমি পরেছি।
আজকে মেয়ে আমার একটু সেজেছে গো, না বলতেই। কেন সাজলাম জানি না। আজকে একটু সেজেছে, বললাম যাক ঠিক আছে, মানানসই লাগছে আজকে একটু। চলো এনে। আর আমি আজকে ব্যাগ ক্যারি করব না, ওর কাঁধে ঝুলিয়ে দিয়েছি ব্যাগ। ভালো লাগছে না। না ঠিকই আছে, এই ড্রেসের সাথে এটা মানাচ্ছে না, দেখবে অডিয়েন্সরাও বলবে। ঠিক কিছু করার নেই, এখন আমার ব্যাগ নিতে ভালো লাগছে না। হ্যাঁ চ। 8টা, আমাদের 7:30টায় যাওয়ার কথা, 8টা বাজে। অবশ্য জুইও একটু আগে ফোন করলো এখনই বেরোচ্ছে। যে বেরোচ্ছি, বাঙালির টাইম। বলবে 7টা, তারপরে হবে 7:30, তারপরে হয়ে যাবে 8টা। আর আমার মা ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে আগে থাকতে। দিদুন তো জানে না, হ্যাঁ। না জেনে চলে গেছে। চলে এসেছি দাদা বৌদিতে। আজকে জুইরা দাদা বৌদিতেই আয়োজন করছে। ও যে এই যে আমাদের বার্থডে বয়, ঠিক আছে। সবাই কোথায় ওরা? ওই তো বসে আছে ওখানে, চলো। হ্যাঁ যে সবাই চলে এসছে, এবার যাবো চলো। আমরা এখানে সবাই অপেক্ষা করছি, সবাই একসাথে আসবে, তারপর একসাথে ঢুকবো। যা দিদুনের পাশে কিছু বল, যা। না কেন ওদিকে বসে যাও না, ঢুকে পড়ো ঢুকে পড়ো। আমরা এদিকটা করি, চিন্তা করছে এখানে মোটামুটি সবাই চলে এসছে, এখন কেক কাটার আয়োজন চলছে। এদিকে মোটামুটি টেবিল ভরে গেছে। আমি বার্থডে বয়ের অপোজিটে বসেছি, একদম সামনাসামনি। এই হচ্ছে বার্থডে কেক। ওয়াও, দারুণ সাজিয়েছে। আমি ভালো জায়গায় বসেছি। মিউজিক বেজে গেছে।
লাগে না। আর তাতান কেক খাবে না, মনে হচ্ছে এগ দেওয়া কেক, এজন্য কেক খাচ্ছে না। কেমন খেলে মামি? ভালো খেয়েছো তো? আমার রান্নাটা ভালো হয়েছে? ভালো খেয়েছো দিদুন? এই ভিডিওটা ভালো খেয়েছো? আমারে দেখা। হ্যাঁ ভালো খেয়েছো। আমারে দেখা। কেমন খেলে? কেমন খেলো? হ্যাঁ? কেমন খেলি? হ্যাঁ কেমন খেলি? কাকিমা ভালো করে খাও। দাদা বৌদি আর কি বলবো, ভালো খেলি, কেমন খেলি? হ্যাঁ কেমন খেলে? ভালো খেয়েছো? সবাইকে টাটা। হ্যাঁ হ্যাঁ নিচ্ছি, আসলাম। আসো দিদুন কই? চলো বাজে কয়? শোনা টাটা। ও মামা আসলাম গো। টাটা। চলো বাজে এখন প্রায় 10:30টার কাছাকাছি। এই আমরা এখানে এলাম, আর মা ওখান দিয়ে বেরিয়ে গেছে, এখানে আর আসেনি, ওদিক দিয়ে চলে যাবে। আমরা এলাম এখন। মনে হয় বাবাই চলে এসেছে, জানিস তো, 10:30 বাজে।